হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 5 হোয়াট ইজ এলিমেন্টার পেজ টেমপ্লেট, অর্থাৎ এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব এলিমেন্টার পেজ টেমপ্লেট কি, অর্থাৎ আমাদের এই সম্বন্ধে। তো এখন আমাদের বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আজকে বলছি তোমাদের সাথে আমি এলিমেন্টার পার্ট আমাদের এখান থেকে 5 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমাদের এলিমেন্টার পার্ট প্রত্যেকে শুরু করে পার্ট 1 কিন্তু এলিমেন্টার সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চাইলে সেই বিষয়গুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তো এখন তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে যে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের অন্যান্য কোনো ডোমেনিস্টিক প্রসেস করা থাকে, সেই ক্ষেত্রে আমি সেই ডোমেনের নাম লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, তাই যে আমার ডোমেন নাম লেখার পর আমি স্ল্যাশ দেওয়ার পর আমরা অ্যাডমিন লিখতে পারি বা wp-login.php বা আমি wp-admin লিখতে পারি। যে কোনো একটা লেখার পর আমি যখন এন্টার প্রেস করবো যেরকম অপশন চলে আসবে। আসার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি যখন এই যে লগ ইন ক্লিক করবো, লগ ইন ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হয়ে যাবে। আর যদি তোমাদের অনলাইনে কোনো ডোমেন প্রসেস করা না থাকে তাহলে তোমাদের পিসিতে যদি জাম কন্ট্রোল প্যানেল এই যে আর কি জাম সফটওয়্যারটা যদি ডাউনলোড ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এক্সাম্প লিখি, এক্সাম্প লিখে যদি আমরা সার্চ করতে যে জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, বেশ ক্লিক করে জাম্প কন্ট্রোল প্যানেলে আমরা কিন্তু চলে আসলাম। এখন এই অপশনের মধ্যে ধরে যে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো মডিউল যদি আমাদের স্টপ করা থাকে তাহলে আমরা স্টার্টে ক্লিক করে যে স্টার্ট করে নিব। ব্যাস, তখন আমাদের স্টার্ট করার পর আমি মিনিমাইজ করবো। করার পর এখন আমি যদি এল লিখি, এল লিখলে কিন্তু আমার বাকি লেখাটুকু এখানে অটোমেটিকলি চলে আসলো। তো তোমাদের যদি এখানে না আসে তোমরা লোকাল লেখার পরে স্ল্যাশ দেওয়ার পরে যে ফোল্ডারে তোমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে তোমরা সেই ফোল্ডারের নামটা এখানে লিখে দিবে। তারপরে স্ল্যাশ দেওয়ার পর আমরা শুধু অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখা আমি এন্টার প্রেস করলে, ব্যাস আমি এন্টার প্রেস করলাম। এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু সরাসরি এখানে ওপেন হয়ে গেল, কারণ এই ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আগের থেকে লগ ইন করা আছে। তো এখন আমার যখন তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করা থাকবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেরকম অপশন চলে আসবে। তো আসলে তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যে ইউজার নেমটা দিবে, ব্যাস তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ডটা দিব। তারপর আমি যদি এখন লগ ইন ক্লিক করি, লগ ইন ক্লিক করলে কিন্তু এখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু এই যে আমাদের লগ ইন হয়ে যাবে। ব্যাস লগ ইন হওয়ার পরে যে ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর তারপর এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, পেজ টেমপ্লেটের বিষয়টা মূলত কি কাজ করে। তো এখন আমরা পেজ টেমপ্লেটের মূলত কাজটা দেখার জন্য আমি যদি এখন পেজে এখানে আসি, আসার পর ধর আমি এই যে অ্যাড নিউ পেজ দেওয়া আছে, এই যে আমি অ্যাড নিউ পেজ দ্বারা আমরা এখানে যদি এখানে ক্লিক করি, ব্যাস অ্যাড নিউ পেজে দ্বারা আমরা এখানে ক্লিক করলাম। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর এখন ধর আমরা এখন বিষয়টা করার জন্য এখন ধর আমরা পেজ এখান থেকে অ্যাড করবো। তো পেজের নাম কি থাকবে, আমি ধরো পেজের নাম দিলাম হোম। তারপর আমাদের ধরো এখান থেকে আমরা এই যে পেজের নাম দেওয়ার পর ধরো পেজে এখানে লিখলাম কি দিস ইজ মাই ফার্স্ট পেজ, এটা আমরা লিখতে হবে। ব্যাস লিখলাম ফার্স্ট পেজ, ব্যাস ফার্স্ট হোম পেজ। কিন্তু আমরা ধরো এখানে লিখলাম কি দিস ইজ মাই হোম পেজ, এটা লিখলাম। ব্যাস লেখার পর এখন ধরো আমরা এই যে আমাদের এটা লিখলাম না, এই যে আমাদের পেজটার এই যে নাম, এবার আমরা পেজটা লিখলাম না। লেখার পর এখন ধরো আমরা আমি যদি পাবলিশ, এখন ধরো পেজটা যদি আমি পাবলিশ করি, পাবলিশ আসার পর ধরো আমি পাবলিশিং দিলাম, দেওয়ার পর পেজটা কিন্তু পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এখন তো এই পেজটা আমরা ভিউ করবো। এই যে ভিউ পেজ দেওয়া আছে, ভিউ পেজ আমি তার মাউসে টার্মিনেটে ক্লিক করার পরে নতুন একটা টেপে আমাদের পেজটা ভিউ করি। ব্যাস এটা আমি দেওয়ার পর কিন্তু এই যে নতুন একটা টেপে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পেজটা। তো এখন এই যে আমাদের এখানে হোম পেজ, এই যে হোম পেজের মধ্যে আমি যে বিষয়গুলো লিখছি, এই বিষয়গুলো এখানে কিন্তু আমি এখানে এই জায়গায় দেখতে পারতেছি। এর আমাদের কিন্তু আমরা এই যে প্লেসটা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। তো এখন আমরা এই যে এখান থেকে এই যে মাই হোম পেজ, আমি যদি এখান থেকে এই যে আমরা যদি এখান থেকে কোনো কিছু আমরা এডিট করি, এই যে কোনো কিছু এডিট করে কিন্তু আমরা সেভ দিলে এই যে এখানে চলে আসবে। তাই আমরা যদি কোনো কিছু এডিট করি সেটা যদি আমরা সেভ করি, এটা কিন্তু আমাদের এখানে কোনো কিছু ভুল হলে আমি কিন্তু সঠিক করে দিতে পারি। ব্যাস এর দ্বারা আমরা কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি না আমাদের এই পেজটা কিন্তু আমি এই যে জায়গায় আমাদের দেখতে পাচ্ছি। এখন ধরো আমাদের এই যে পেজ আমাদের টেমপ্লেটের বিষয়টা মূলত কি কাজটা করে, আমি যখন এই যে অপশন আমরা যদি আসি সেটিংস অপশনে আসার পর এখন যদি আমরা পেজের মধ্যে আসি, আসলে যে নিজ দিকে আসলে এই যে টেমপ্লেট দেওয়া আছে অপশন,
তখন এই যে পেজের মধ্যে টেমপ্লেটের মধ্যে ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। এখন আমরা দেখার সাপোর্ট টেমপ্লেট আমি এই যে ইলিমিনেটর ক্যানভাস এটা আমি দেখাই দিই। মানে আমাদের মূলত টেমপ্লেটসের বিষয়টা কি কাজ করে, যে পেজের আমরা যে টেমপ্লেটের বিষয়টা পেজটা কিভাবে দেখাবো টেমপ্লেট আমি চেঞ্জ করতে পারি। এটা দেখা দেওয়ার পর টেমপ্লেট আমি চেঞ্জ করে দিলাম ইলিমিনেটর ক্যানভাস। এখন আমি সেভ দিই, বিষয়টা সেভিং হয়ে গেল। হওয়ার পর এখন আমার বর্তমানে পেজটা এমন দেখাচ্ছে না। এখন আমি রিলোড দিই, রিলোড দিয়ে কিন্তু দেখো দিস ইজ মাই ফার্স্ট হোম পেজে দেখো পেজটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। যেহেতু আমার টেমপ্লেট চেঞ্জ করে দেখো আমাদের কিন্তু প্লেস আমাদের কি পেজটা এইভাবে দেখাচ্ছে। পেজটা কিন্তু এই যে আমাদের পুরো এই যে টেমপ্লেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার ধর আমি যে আমার টেমপ্লেট এখানে ক্লিক করে এটা পরিবর্তন আমি এই যে ইলিমিনেটর ফুল উইথ এটা রাখলাম। রাখার পর এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পর কিন্তু আবার অন্যরকম টেমপ্লেট চলে আসছে। এ দেখো এখন কিন্তু এই যে এইভাবে চলে আসছে, এই যে দেখো এইভাবে চলে আসছে। তারপর আবার যদি আমি টেমপ্লেট চেঞ্জ করে দিই, তাহলে আমি আবার এই যে টেমপ্লেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি থিম দিই, থিম দেওয়ার পর আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর কিন্তু আবার আমরা অন্যরকম টেমপ্লেট চলে আসবে। দেখো এরকম টেমপ্লেট চলে আসছে, ব্যাস এই দেখো এরকম টেমপ্লেট চলে আসলো। তারপর আবার যদি আমরা টেমপ্লেট চেঞ্জ করতে চাই, আমরা ডিফল্ট টেমপ্লেট দিলাম, তো ডিফল্ট যেটা থাকে তা আমি দেওয়ার পর আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এখন আমরা একটা রিলোড দিই, ব্যাস আমরা বিষয়টা জিরো দিলে কিন্তু যেরকম আমাদের বিষয়টা টেমপ্লেটের বিষয়টা আমি দেখতে পাচ্ছি। মানে এখান থেকে টেমপ্লেট থেকে মূলত আমি আমার এই যে এই এখানে যে পেজটা আছে পেজ টেমপ্লেটের বিষয়গুলো এই ডিফল্ট টেমপ্লেট এখান থেকে আমি সেট করতে পারি। এটা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে এই আমাদের পেজ টেমপ্লেটের বিষয়টা কাজটা করে। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু এই যে এই বিষয়ে শেয়ার করলাম, ব্যাস। তো আজকে ভিডিও একটু চাই, এখন আমাদের এখান থেকে বিষয়টা দেখার পরে তখন এবার আনসারের কাজটা করতে পারি। ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, যে ইলিমিনেটর আমাদের পেজ টেমপ্লেটের বিষয়টা কি সেই বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবি।